দিনাজপুর বোর্ড 2020 সালে এসেছিল নিচের উদ্দীপক থেকে 1 ও 2 নং প্রশ্নের উত্তর দাও। এখানে সার্বিক সেট ইউ দেওয়া আছে 1 2 3 4 5 6 1 থেকে 6 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা। এ একটা সেট দেওয়া আছে 1 2 3 4। এ সেটের উপসেট কয়টি? হ্যাঁ, এরকম প্রশ্ন খুব কমন, খুব প্রায় আসে। উপসেট কয়টা বের করার জন্য উপাদানগুলো গুনতে হবে 1 2 3 4। এখানে 4টা উপাদান আছে আর সূত্র হলো 2 পাওয়ার n। তো 2 পাওয়ার 4, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে এটা সঠিক উত্তর হলো 16। আর যদি এখানে প্রকৃত উপসেট চাইতো তাহলে একটা কম। আর এখানে বলেছে ডি সমান এ এর পূরক সেট হলে, এই যে প্রাইম বা পূরক সেট, তো ডি সমান এ এর পূরক সেট হলে ডি এর উপাদান দুটি। আচ্ছা, এর পূরক সেট কী হবে? এই সার্বিক সেট থেকে এ বাদ, তাহলে 4 পর্যন্ত যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এর পূরক সেট হবে 5 6। তাহলে এই ডি আমরা পেলাম কত? 5 6। তাহলে ডি এর উপাদান দুইটি, হ্যাঁ দুইটি, তাহলে এটা সত্য। আর এ কার্তেশীয় গুণজ ডি, অর্থাৎ এ ক্রস ডি এর উপাদান 8টি। আচ্ছা, এই দুটো যদি গুণ করি, ডি এ হলো কত? এ হলো 1 2 3 4, 1 2 3 4। তাহলে 5 দিয়ে 4টা, 6 দিয়ে 4টা, 8টা। হ্যাঁ, এটা সঠিক। এখানে উপাদান সংখ্যা হলো 8টি। আর এ ক্রস ডি ফাংশন, এ ক্রস ডি কীভাবে ফাংশন হয় আমরা একটু দেখি। এ হলো 1 2 3 4 আর ডি হচ্ছে 5 6। তাহলে এটা এই কীভাবে নির্ণয় করে? 1 5 1 6 2 5 2 6। তাহলে আমরা একটু লিখি 1 5 1 6। ক্রমজোড় আকারে হয়, ক্রমজোড়গুলো প্রথম বন্ধনীতে থাকে। তাহলে এরকমই তো পাবো, এই যে কমন উপাদান। তাহলে 1 1 কিন্তু কমন হয়ে গেল, অর্থাৎ এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের মাত্র একটা মান থাকলে আমরা সেটা ফাংশন বলি। এক্সের একটা মানের জন্য যদি ওয়াইয়ের একটা মান থাকে তাহলে সেটাকে আমরা ফাংশন বলি। কিন্তু এক্সের যেমন একটা মান, একের জন্য ওয়াইয়ের দুইটা মান পাওয়া গেছে 5 এবং 6, তাহলে পরে এটা ফাংশন নয়। সহজ কথায় যে ক্রমজোড়ে যদি কোনো উপাদান রিপিট থাকে, যেমন 1 1, এখানে সবগুলো রিপিট হবে 1 1 2 2 3 3। তাহলে ক্রমজোড়ের প্রথম উপাদান রিপিট হলে কিন্তু সেটা ফাংশন নয়। তাহলে এটা ভুল। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2, ক। গণিত ক্লাস।